ধরো সাইন সাইন দেখো 90 পর্যন্ত পারি, 90-এর বেশি নেব তাহলে 120 লিখতে পারি। সাইন 120 সমান কি লিখতে পারি বলো তো? সাইন 90 প্লাস 30 লিখতে পারি, যোগ করলে 120 হয়। এবার মনে রাখবো সাইনের সঙ্গে সাইনের পরে যদি এখানে থিটা হতো, থিটায় থাকতো, ঠিক আছে। ধরো 90 মানে কি 1 গণিত 90, হ্যাঁ, প্লাস 30। এবার যদি এখানে 1 থাকে, 3 থাকে, 5 থাকে, 7 থাকে, 9 থাকে, মানে বিজোড় সংখ্যাগুলো থাকে, তাহলে আমরা কস সাইনটাকে কস করে দেব। কস এখানে যা থাকবে সেটা এখানে বসিয়ে দেবো। থিটা লিখেছি, যদি থিটা লিখতাম 30 লিখতাম, থিটা লিখতাম সরি, আর যদি 30 লিখেছি তাই এখানেও 30 হবে, ঠিক আছে। এখানে যদি 60 থাকতো এখানে 60 হবে। আর যদি এখানে 2, 4, 6, 8, 10 এরকম জোড় সংখ্যা হতো তাহলে এখানে সাইনই থাকতো। এবং তো ক্লিয়ার। এবার দেখো এখানে প্লাস হয় না মাইনাস হয়, এইটা আমরা আজকে একটা ট্রিকের মাধ্যমে শিখবো। তাই এখানে আগে ছবিটা এঁকে নিই। হ্যাঁ, এটা অলের ঘর, অল মানে সাইন কস, না এটা সাইনের ঘরে লিখে দিই। এটা হচ্ছে ট্যানের ঘর, এটা হচ্ছে কসের ঘর। কসের ঘর বলতে অ্যাঙ্গেল, দেখো এই পর্যন্ত অ্যাঙ্গেল হলো 90, তারপরে দেখো আরও 90 যোগ হলে 180, তারপরে আরও 90 যোগ হবে, তারপরে আরও 90 যোগ হবে। তাহলে এই পর্যন্ত যদি থাকে এটা অলের ঘর হবে, মানে সবাই পজিটিভ। এখানে সাইন পজিটিভ হবে, এখানে ট্যান পজিটিভ হবে, এখানে কস পজিটিভ হবে। এখানে দেখো আমি সাইনের করছি, সাইন 90 প্লাস 30, সাইন 90 মানে এই 90 পর্যন্ত কমপ্লিট হলো, তারপরে 30। দেখো আমি মনে রাখবো সাইন 90 প্লাস থিটা, মানে যে কোনো অ্যাঙ্গেল থাকতে পারে তো, তাহলে 90 প্লাস থিটা যদি হয় তাহলে এই ঘরে বিলং করছে, তাহলে এই ঘরে সাইন কী হয়? পজিটিভ, তাহলে সাইন এখানে পজিটিভ হবে।